আমার ঘরে জ্বালার বাহিরে জ্বালা, ঘরে জ্বালার বাহিরে জ্বালা, ঘরে জ্বালা আর বাহিরে জ্বালা, বাহিরে জ্বালা, আমার প্রাণ বধূ জীবন জ্বালা, ঘরে জ্বালা আর বাহিরে জ্বালা, আমার প্রাণ বধূ জীবন জ্বালা, ঘরে জ্বালা আর বাহিরে বুড়িমার গো, শাশুড়ি আমাকে আমার বাঘিরে নেন, সদা সর্বদাই চোখে চোখে রাখে আমায়। আর মামাকে কথা বলছো, মাইতে নদী উপক্রম করে যেমন গতিবেগ ধারণ করতে হয়, তদ্রূপ তার মুখের ভাষার কাছে যার যত বুদ্ধি থাকুক না কেন, সকলেই তার কাছে হার মেনে যায়। এবার এমন কথা শুনে গরিবের বলছে কি, বলছে শোন, তাদের যত বুদ্ধি থাকুক না কেন, আমার নাম গরিমাই, তাদের কেমন ভাবে বশ করিতে হয় তা আমার ভালোই জানা আছে। তা তুই একটু ভালো করে সেটা বুঝে বসে থাক, আমি সময় বুঝে তোকে ডেকে নেব। এই বলে গরিমাই কি করলে, গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে এসে হাতে একটি লাঠি নিয়ে প্রতিযুক্ত ফলের বর্ষা সাজায় নিয়ে বুড়িমায়ের বেশ ধারণ করে মধুরার পথ ধরে হাঁটতে হাঁটতে চলছে কেমন ভাবে, বলি আয় আয় তোরা কে কে যাবি, বলি আয় আয় তোরা কে কে যাবি, আয় আয় তোরা কে কে যাবি, আয় আয় তোরা কে কে যাবি, আয় আয় তোরা বলি আয় আয় তোরা কে কে যাবি, আয় আয় তোরা কে কে যাবি, আজ তোরা নতুন আয় আয় তোরা কে কে যাবি, বলে আজ তোরা নতুন হাতে, আয় আয় তোরা কে কে যাবি, বলি আয় আয় তোরা কে কে যাবি, আয় আয় তোরা কে কে যাবি, তাই আজ বললেন, হ্যাঁ তুই বসে থাক, আমি ডেকে নেব। এই বলে ডাকছে, বলে ও কুটিলা, ও জটিলা, তোরা কে কে যাবি, তাড়াতাড়ি আয়। তারপর বললেন, জটিলা বললেন, বলে ও কুটিলা, কুটিলা তুই বুঝি শুনতে পাচ্ছিস না যে যে কে যেন বাইরে থেকে ডাকছে, তুই নাকি কানের মধ্যে খেয়েছিস। এই বলে বুড়িমাই বলছে, আয় আয়
গেল নাকি রে মান গেল নাকি রে ওদের নাম ধরে ডেকেছি বলে মান গেল নাকি রে ওদের লোকে দিলালো দুঃখিনা মান গেল নাকি রে এবার পরিবার বলছে, বলি শোন কুটিলা, তোর মায়ের মা, তার মা, তার মা, তোদের 14 পুরুষটা আমি হতে দেখেছি। আর তারা আমার ইসলাম ধর্ম পান করে মানুষ হয়েছে। আর আরো বলি শোন, এই বৃন্দাবনে যখন কেউ ছিল না, তখনও ছিলাম আমি। এই বৃন্দাবনে যখন কেউ থাকবেও না, তখনও থাকবো আমি। আমি পড়াই করে বলতে পারি, সেই পড়াইয়ের পড়াই করি, আমি সেই বড়াইয়ের বড়াই করি সেই পড়াইয়ের আমি সেই বড়াইয়ের বড়াই করি সেই বড়াইয়ের বড়াই করি পড়াই করে বলতে পারি, সেই পড়াইয়ের পড়াই করি, পড়াই করে বলতে পারি, সেই পড়াইয়ের পড়াই করি, বড়াই করে বলতে পারি সেই বড়াইয়ের বড়াই করি বেরিটাই মায়েদের বাবাদের বলছি বসার জায়গা করে দেওয়া হয়েছে দয়া করে আপনারা বসবেন বসে কীর্তন শ্রবণ করুন রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না অযথা গাড়ি ঘোড়া চলাচল করছে কথা বাজবে আপনারা ভিতরে আসুন প্যান্ডেলের ভিতরে বসুন ভালো তাই শোন, এইবার বলছে, ও কুটিলা, বলে তোদের বাড়ি থেকে কি যেন একটা গন্ধ আসে। ছি, কি পচা গন্ধ, তোদের ঘরের ওই পাশ থেকে, একটু দেখে আয় না। তাই তো এবার জটিলা বলছে, না না, দেখার প্রয়োজন নেই, ওইদিকে অনেক দিনের পচা ধুল জমা পড়ে আছে, আর সেদিকে টানার অভাবে জমা পড়ে আছে। আর পরিবার বলছে, তোরা এখানে থাকিস কি করে, একবারে ইঁদুর পচা রোগ। ছি ছি ছি, না যাই, দেখি আবার বেলা হয়ে গেল। এই বলে পরিবার জটিলা বলছে, ও মা, তুই একটু বসো। তারপরে এসে বলছে যে, পরিবার বলছে, শোন জটিলা, তোর বৌমা ঘরের ভিতর বসে থাকে, কোনো কিছুই কাজ করে না। বলি তোদের যদি আপত্তি না থাকে, তাহলে আমার সঙ্গে পাঠায় দে। এবার জটিলা বলছে, বুড়িমা, ও রান্নাবাড়ি পারবে? এবার বলছে, বুড়িমা বলছে, শোন, আমার 7 কাল গিয়ে আর 1 কাল আছে, চোখে ভালো দেখতে পাই না, বেচা কেনা করবো আমি, আর পয়সা দেবে তোর বাবা। এই শুনে জটিলা, না না, তাতে আবার আপত্তি কিসের? জটিলা কুটিলা তো লোভী, পয়সার লোভে বলছে, তোকে হাতে পাঠানোর কথা বলে। আবার বলছে, বলি শোন মা, ওই গেলে ছোড়ার জায়গায় পিছু না লাগায়। এবার পরিবার বলছে, ও বাবা, সেই কথা তোরা আমার শিখিয়ে দেবে নাকি? আমার তো তার আগে থেকেই জানা আছে, তার ধারে কাছে আমরা যাবো না। কিন্তু আগে থেকে তোদের বলে রাখি, তোদের নতুন বউ নতুন খাটে যাবে, নতুন চোখে দৃষ্টি দিয়ে যদি অন্য জিনিস কিনে আনে, তোরা আদর করে ঘরে নিস মা, আদর করে ঘরে নিস মা। তোরা আদর করে ঘরে নিস্তা করে ঘরে নিস্তা বলি কথা জানাই রাখি আদর করে ঘরে নিস্তা বলি শোন, ওই রান্নাঘরে আছে তো, দেখলাম। এই বলে বুড়িমাই যাচ্ছে লাঠি নিয়ে। বলি, ও লাঠি দিদি, এবার তোর পশরাটা সাজিয়ে দিয়ে তাড়াতাড়ি ঘরের বাহির হয়ে চল। এই বলে রান্নাঘরে বলছে, পশরাটা সাজানোই আছে। এবার বুড়িমাই বলছে, ঠিক আছে, তুই এবার বহিরঙ্গ
করছে। হে গোবিন্দ, আমি আলাফেলা গোয়ালিনী তোমার সেবার বিধান কোনো কিছু জানাই, কিন্তু তুমি নিজ মনে কৃপা করে অভাবীর মান রক্ষা করো। এবার বুড়িমাই বলছে, পশুরা যেন না সেবাই গো পশুর যেন